আসসালামু আলাইকুম। অযোগ্য সচিব ন্যাশনাল টি কোম্পানির দুর্দশার পেছনে কে দায়ী? খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ন্যাশনাল টি কোম্পানি, কিন্তু নেতাদের নিয়োগ প্রক্রিয়ায় যদি থাকে দুর্নীতি, তাহলে ঘুরে দাঁড়ানো কি সম্ভব? কোম্পানির সাম্প্রতিক ব্যর্থতা এবং আর্থিক টালমাটাল অবস্থা খুবই শোচনীয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের 286 কোটি টাকার দায়ের কথা অস্বীকার করার কোনো উপায় নেই। 10 সপ্তাহের মজুরি, 5 মাসের বেতন বকেয়া, এরপর একে আজাদ চৌধুরী নিয়োগের বিষয়টি চলে এসেছে। বয়সসীমা লঙ্ঘন, 62 বছর, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও সনদ না থাকা, অতীতে দৈনিক 40 টাকা বেতনভুক্ত কর্মী ছিলেন। তার নিয়োগের পেছনে পরিচালনা পর্ষদের কয়েকজনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। অতিরিক্ত 6 মাস চাকরি করে 7,80,000 টাকা তোলার ঘটনা। অডিট আপত্তি ও রিপোর্টে উল্লেখ যে এই টাকা ফেরতযোগ্য। বর্তমানে তিনি আবার 62 লাখ টাকার প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি উত্তোলনের চেষ্টা করছেন। এবার শুনুন শেয়ার হোল্ডারদের মধ্যে ক্ষোভ, বিনিয়োগকারীদের আস্থাহীনতা। প্রশ্ন, এইভাবে কি কোম্পানি ঘুরে দাঁড়াতে পারবে? ন্যাশনাল টি কোম্পানির সাম্প্রতিক আর্থিক সংকট ও অস্থিরতা ঘিরে যখন চারিদিকে আলোচনা, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ ও অতিরিক্ত বেতন উত্তোলন নিয়ে বিতর্ক। জানা গেছে, বর্তমানে কোম্পানির ওপর 286 কোটি টাকার ব্যাংক ঋণের বোঝা, শ্রমিকদের 10 সপ্তাহের মজুরি ও প্রায় 3 শতাধিক কর্মচারীর 5 মাসের বেতন বাকি। এমন পরিস্থিতিতে কোম্পানির নেতৃত্বে থাকা ব্যক্তি কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন শেয়ার হোল্ডাররা। আজাদ চৌধুরী যেখানে একসময় এনটিসিতে দৈনিক 40 টাকা বেতনে কাজ করতেন, সেখানে বর্তমানে তিনি সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা ছিল, সচিব পদে 4 বছরের সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি সহ আইসিএসবি সনদ থাকা বাধ্যতামূলক এবং বয়স সর্বোচ্চ 40 বছর। আজাদ চৌধুরীর এসবের কোনোটাই নেই। এছাড়া অবসরের পর তিনি 6 মাস অতিরিক্ত চাকরি করে তুলে নিয়েছেন প্রায় 7,80,000 টাকা, যা তৎকালীন অডিট আপত্তিতে অবৈধ উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে তিনি এখন আবার 62 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি নামে তুলতে চাচ্ছেন। শেয়ার হোল্ডারদের অভিযোগ, পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণেই আজাদ চৌধুরী এ নিয়োগ লাভ করেছেন। তারা বলেন, আজ যিনি সচিব, তিনি যদি যোগ্য হতেন 40 টাকার বেতনে কাজ করতেন না। একটি কোম্পানির মেরুদণ্ড হলো নেতৃত্ব। সেই জায়গাতেই যদি ফাঁক থাকে, তাহলে ঘুরে দাঁড়ানো নয়, ধ্বংসই অনিবার্য।